আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখা লাইক কমেন্ট করেন, অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রতিদিনের মতন একটা রান্না নিয়ে আসলাম। আর আজকে কি রান্না সেটাই আপনাদের দেখাবো। শর্টকাটে রান্না করি, যেহেতু রাত্র অনেক। আমি এই তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার ইউটিউবে ভাই বোনরা একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা কষ্ট করে দেখেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর ফেসবুক থেকে যারা দেখেন একটু ফলো দেবেন আর শেয়ার করে দেবেন, আর এসে কমেন্টে জানাবেন কেমন বোনের রান্না বান্না। আপনাদের একটা সাপোর্টে আমি একটু আগাই যাব, আর বিনিময়ে আপনাদের জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। প্রতিদিন এই রান্নাগুলো যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি চাকরি করি, সময় অভাবে, আর আমার বাসায় গ্যাসও থাকে না, এই জন্য অনেক কিছু করতে পারি না। যাই হোক, যেইগুলো রান্না করে আমরা খাই সেইগুলো একটু দেখাই। আর যদি আপনাকে ভালো লাগে, আর এখানে 2টা বেগুন নিচ্ছে, আমি বেগুন ছেড়ে রান্না করি, আমার কাছে তাহলে অনেক ভালো লাগে। আর এখানে মাছটাও ভাজতে দিয়ে দিতে আছি, মাছটা এখন উল্টাই পুল্টাই ভাজতে আছি। যাই হোক, এভাবেই রান্না করি। আর রান্নাটা কিন্তু অনেক রাত্রেই করি, আর দিনে ভিডিওটা ছাড়ি। যাই হোক, এই যে বেগুনগুলো কাইটে নিছি দেখেন, আর বেগুন কাইটে রান্না করলে কত স্বাদ লাগে। যাই হোক, এভাবেই আমি প্রতিদিন রান্না বান্না করি ভাই বোন, আপনাদের কাছে আমি সেটাই শেয়ার করি। যদি আমার ভিডিও ভালো লাগে, একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা সাপোর্টে আমি একটু আগাই যাব। আমার অনেক ভুল ছিল, আমি ইউটিউবে আগে পাবলিশ করি না, এই জন্য আমার ভিডিওগুলো কেউ দেখতে পাবে না। সব পাবলিশ একসাথে করে দিছে, এই জন্য ভিউটিউব কেউ কিছু কম হয়, কেউ সাবস্ক্রাইব করে না। যারা আমার ভিডিওটা দেখেন, কষ্ট করে ভিডিওটা দেখতেই আসেন, তাই একটু সাবস্ক্রাইব করে দেখেন। আর রান্না বান্না তো কম বেশি সবাই জানি, কিন্তু আমরা ভবিষ্যতে রেস্টুরেন্টে রান্না করি। যদি আপনাদের কাছে ভালো লাগে, একবার আমার রান্নাটা খাইয়ে দেখবেন। আর এই দেখেন মশলা ভগবান সব দিছে, আজকে পেঁয়াজ বাটা। আর এই বেগুনটা রান্না করবে পেঁয়াজ বাটা দেবে, এই মজা। কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে, দেখে আমি কাইটেই দিলাম। শর্টকাটে রান্না, যাই হোক, শর্টকাটে রান্না হইব। ওই বেগুন দিয়ে তেলাপিয়া মাছটা যে কি মজা লাগে। আমার প্রিয় ভাই বোন গ্যাস ছিল না, আমি চুলা ঢাকনা দিয়া আমি যাইয়ে শুয়ে শুয়ে টিকটক দেখতে আসি। আইয়ে দেই আমার মশলাটা পুড়ে গেছে। পরে দেখবেন এই মশলাটা একটু কালো হয়ে গেছে, দেখেন। যাই হোক, কী করবো, এতটি মশলা অনেক কষ্টের তো, তখন তো আমি ফালাইনি, এইটা দিয়ে রান্না করছি। কিন্তু খাইতে সমস্যা হয় না, একটু কালসা দেখাইছে। এইটাই আপনারা কিন্তু দেখেন এরকম। আমার মতন কেউ ভুল করবেন না, চুলা জ্বালাইয়া যাইয়া মোবাইল দেখেন না, তবে তরকারি পুড়া যাইবে। আর এই যে বেগুন গুলানো দিয়ে দিলাম, সাথে মাছটা দিয়ে রাইখা দেবো। যাই হোক, এইভাবেই আমি রান্না বান্না করি বোন। আপনাকে কাছে যদি ভালো লাগে আমার রান্না বান্না, তা আমি কিছু কিছু রান্না করি, সেটা প্রতিদিনের রান্নাগুলো আপনাদের কাছে শেয়ার করি। আবার মাঝে মাঝে আমি রেসিপিও দিই, আমি সময় পেলে রেসিপি বানাই। অনেক কিছুই তো বানাইতে পারি, কিন্তু সময়ের অভাবের জন্য বানাইতে পারি না। এই জন্য প্রতিদিনের ভিডিওগুলো নেই আমি এখানে। সবসময় যা রান্না করি, যা খাই, সাই আপনাদের সাথে শেয়ার করি। শুধু আপনাদের একটু ভালোবাসায় আমি আগাই যাব। একটু ভালোবাসা দিয়েন বোনকে, অনেক টাকা খরচ হবে না, একটু ভালোবাসায় আমি আগাই যাব। আর এখন ধনিয়া পাতাটা দিয়ে দিতে আছি, দেখেন অসাধারণ। আর আমাদের বাসাটাও আহামরি অত সুন্দর না, কিন্তু এই গুলশানের পাশে থাকি, অনেক ভালো বাসা পাবো, পাই না, গ্যাস থাকে না।